আজকে আমি আর আমার আম্মু মিলে একটা পিকনিক টাইপের করলাম। মানে হচ্ছে একটা মুরগি কিনে নিয়ে এসে আমি আর আম্মু মজা করে খাইলাম। মুরগির মাংস আর পোলাও রান্না করেছিলাম, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো, আমার আম্মু আর আমি চলে যাচ্ছি মুরগি কিনতে হাঁটতে হাঁটতে। তো আজকে মুরগিটা ছাড়ের মুরগি ছিল, মানে হচ্ছে কম দামে বিক্রি করতেছিল। এই যে হাঁটতে হাঁটতে মুরগির খামারের কাছে চলে আসলাম। এর ভিতরে খুবই কম মুরগি ছিল, কারণ সকাল থেকে সবাই মুরগি কিনতেছিল। সব থেকে ছোট মুরগিগুলো ছিল, বড় মুরগিগুলো সব বিক্রি করা হয়ে গেছিল। তো এখান থেকে দেখে একটা মুরগি বেছে নিলাম। তো এই মুরগিটা 2 কেজি ওজন হয়েছিল। বেশি ওজনের মুরগি পাওয়া যায়নি, এই ছোট ছোট মুরগি ছিল। তো এই 2 কেজি মুরগিটাই নিছিলাম, নিয়ে বাসার দিকে রওনা দিছিলাম। তারপর আম্মুকে বললাম, মুরগিটা তুমি একটু নাও। আম্মু বলতেছে আমি নিতে পারবো না। তারপরে এই যে বাসায় এসে মুরগিটা জবাই করে ছোলা শুরু করে দিলাম। এই যে শুলতে শুলতে তোমাদেরকে হালকা একটু পিকচার দেখাইলাম, কারণ আমার ক্যামেরাম্যান নাই, তার জন্য ভালো করে পিকচার নিতে পারি না, বুঝছো। এই জন্য এক হাতে যতটুকু পিকচার নিতে পারে অ্যান্ড যতটুকু তোমাদের ভিডিও করে দেখাতে পারি ততটুকু ভিডিও করে তোমাদের দেখাই। তো এই তো মুরগিটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপর তোমাদের ফুল ভিডিওটা দেখাবো। চলো, মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে মুরগি চলতেছিলাম। তো আম্মু বলতেছিল কাজের সময় ভিডিও কিসের? হ্যাঁ, মুরগি আর ভিডিও বাদ দে। তারপর মুরগিটা ভালো করে চুলে নিয়ে তোমাদের আবারও দেখাইলাম। এখানে মুরগি চুলতে আমাকে আমার আম্মু হেল্প করছিল। এই যে মুরগি মোটামুটি ভালো করে ছোলা হয়ে গেছে। তারপরে এই যে মুরগিটা আমি কাটাকাটি করে নিছি। আম্মু মুরগি কাটাকাটি করতে পছন্দ করে না, তো আমিও মুরগি কাটাকাটি করে নিয়েছিলাম। তো এই যে এতগুলো গোশ হয়েছিল, তারপরে এই গোশটা নিয়ে যাচ্ছিলাম ধোয়ার জন্য। তারপর আমি কলপাড়ে চলে আসলাম মুরগিটা ধোয়ার জন্য। এই যে অনেকবার মুরগিটা ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে। তো এইভাবে মুরগিটা ধোয়া হচ্ছিল না। তারপর আমি যেটা করলাম, 2-3 বার পানি ঢেলেও মুরগিটা ভালো করে ধোয়া যাচ্ছিল না। তারপর আমি যেটা করলাম, ভাবলাম যে মুরগিটা যেটা করে একটা গামলার ভিতরে দিয়ে দিই। গামলার ভিতরে দিলে ভালো করে মুরগিটা ধোয়া হয়ে যাবে। তারপর ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। এখানে আমি 2-3 বার কষলে কষলে মুরগিটা ধুয়ে নিয়েছিলাম, কারণ মুরগিতে অনেক পশম ছিল। সেই পশমগুলো ধুয়ে ফেলানো খুবই জরুরি ছিল। তো আমি এখানে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম তো অফ ক্যামেরায়। তারপরে এই যে আমার মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ধোয়া কমপ্লিট পরে আমি হচ্ছে কিনা এখানে সবগুলো মাংস উঠিয়ে নিব। মোটামুটি ভালো করেই ধুয়ে নিচ্ছি। তো পরে যখন আবার রান্না করব তখন আবারও ধুয়ে নিব। এখানে মাংসগুলো অনেক বড় বড় করে কেটেছিলাম। তো আম্মু বলতেছিল এত বড় বড় করে মাংস কাটছিস, মাংসের ভিতরে কোনো মশলা যাবে না। তাই আমি বলছি যে যাবে, তুমি দেখো, আমি রান্না করব, ভালো করেই মশলা যাবে। তো এই যে আমি রান্নার কাছে চলে যাব। তারপরে এই যে আমি পরে আর ভিডিও নিতে পারিনি। এই যে মাংসের অর্ধেক রান্না হয়ে গেছে, সেই ভিডিওটা নিয়েছিলাম। এখানে আমি অনেকগুলো মশলা দিয়ে ব্লেন্ডার করে এখানে মশলা কষিয়ে নিয়ে রান্না করছিলাম। এই ভিডিওটা আমি নিয়েছিলাম যখন মাংসটা কষাচ্ছিলাম। মাংসটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছিল। তো এখানে আমি দিয়েছিলাম শুকনা ঝাল, পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে অনেক জিরা, এইগুলো দিয়ে করছিলাম। তারপরে মাংসের সাথে খাওয়ার জন্য এখান থেকে একটু পোলাওর চাল নিয়ে পোলাও রান্না করে নিচ্ছিলাম। পোলাওটা আমার অনেক ভালো লাগে, তো তার জন্য রান্না করছিলাম। তোমাদের কার কার পোলাও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবা। আমি পোলাওটা অনেক নর্মালভাবে রান্না করি, পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে রান্না করি। তারপরে এই যে খাবারের কাছে চলে আসলাম। ধোয়া ওঠানো ভাত আর তোমার মুরগির মাংস ছিল, অনেক মজা করে খেয়েছিলাম। মাংসটা অনেক সুন্দর রান্না হয়েছিল, অনেক সফট হয়েছিল, বাট গরমের কারণে খাইতে পারতেছিলাম না। তারপর মোটামুটি কিছুটা গালে দিয়েছিলাম আমি এখান থেকে। দেওয়ার পরে মাংসটা অনেক মজাই ছিল, বাট প্রথম আমি এখান থেকে ঝোলটা মাখিয়ে কিছুটা ভাত খাইছিলাম। ধোয়া ওটা পোলাওয়ার সাথে অ্যান্ড মুরগির মাংসের সাথে অনেক মজাই লাগতেছিল, খাইতে ইয়াম্মি লাগতেছিল। আমার তো অনেক মজা লাগে, আমার নিজের হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করতেছি, কারণ কেউ প্রশংসা করার নেই। আমার কাছে অনেক ভালো লাগছিল, ইয়াম্মি লাগছিল। এই তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই ভালো লাগলো লাইক করে দিবা। টাটা সবাই।